একদিনেই পাহাড়, সাগর আর ইতিহাস সব একসাথে ঘুরে দেখবেন? তাহলে চলুন, আজ নিয়ে যাচ্ছি আপনাদের মালয়েশিয়ার পেনাং হিলে। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাই মেমোরিজ চ্যানেলের আরেকটি নতুন ভ্রমণ ব্লগে। চলুন শুরু করি, একটুও মিস করবেন না। এখন আমরা যাচ্ছি কুয়ালালামপুর থেকে পেনাংয়ের পথে। হাই, আমরা পেনাং পৌঁছে গিয়েছি। এখন আমরা যাচ্ছি জর্জ টাউনের উদ্দেশ্যে। জর্জ টাউনে যাওয়ার দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে ফেরি আর দুইটা ব্রিজ আছে। তো এখন আমরা যে ব্রিজটাতে আছি এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বড় সেতু। এই সেতুর দৈর্ঘ্য প্রায় 24 কিলোমিটার এবং এই সেতুর নাম হচ্ছে সুলতান আব্দুল হালিম মজদম শাহ ব্রিজ। কুয়ালালামপুর থেকে জর্জ টাউন পর্যন্ত এই সেতুর টোল সহ এবং এক্সপ্রেসের টোল সহ আমাদের টোটাল লেগেছে প্রায় 41 রিঙ্গিতের মতো। ফার্স্টে আমরা হোটেল চেক ইন করে নিলাম। ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে আমরা রওনা দিব পেনাং হিলের দিকে। পেনাং হিল এখান থেকে 20 মিনিটের দূরত্বে। আমরা পেনাং হিলের গ্রাউন্ড স্টেশনে চলে এসেছি। প্রথমেই টিকিট কেটে নিচ্ছি। টিকিট প্রাইস অ্যাডাল্টদের জন্য 16 রিঙ্গিত আর চাইল্ডদের জন্য 8 রিঙ্গিত। যেহেতু আমার এমপ্লয়মেন্ট পাস আছে তাই আমি লোকালদের প্রাইসেই টিকিট কিনতে পেরেছি, তবে ফরেনার্সদের জন্য টিকিটের প্রাইস একটু বেশি। এই ট্রেনটি আমাদেরকে 28 ডিগ্রি অ্যাঙ্গেলে সমুদ্র পৃষ্ঠ থেকে 2733 ফিট বা 833 মিটার উপরে নিয়ে যাবে এবং এই রেল লাইনের দৈর্ঘ্য হচ্ছে 2 কিলোমিটার। তো 10 মিনিটের ভিতরেই আমরা পেনাং হিলের আপার স্টেশনে চলে এসেছি। এই বাইনোকুলারটি 1 রিঙ্গিত দিয়ে 2 মিনিটের জন্য ভাড়া নেওয়া যায় এবং এই বাইনোকুলার দিয়ে অনেক দূর পর্যন্ত ক্লিয়ার ভিউ দেখা যায়। এত উঁচু পাহাড় থেকে পুরো একটা দ্বীপ চোখের সামনে। আলহামদুলিল্লাহ, এই দৃশ্যটা ভাষায় বোঝানো সত্যিই কঠিন। নিচে নীল সমুদ্র, দূরে দুইটা ব্রিজ, একটাতে আমরা এসেছি আর একটা আরো দূরে ঝলমল করছে। শহরের প্রতিটা দিক দেখা যাচ্ছে যেন আকাশ থেকে। বিল্ডিংস, রোডস, সিপোর্টস, এভরিথিং লুকস সো টিনি। আমার মন বলছিল জীবনে কিছু কিছু দৃশ্য থাকে যেগুলো শুধু চোখে নয়, মনেও গেঁথে যায় চিরদিনের জন্য। এই পেনাং হিল ভিউ সেই রকমই এক মুহূর্ত। আমরা যাচ্ছি একটা বাগি ভাড়া নেওয়ার জন্য। এই বাগি আমাদেরকে পুরো পেনাং হিল ঘুরিয়ে দেখাবে, তাহলে আমরা একটা আইডিয়া পাবো পুরো পেনাং হিলে কোথায় কি আছে। এবং এই ঘোরার সময় আমরা কথা বলছিলাম বাগি ড্রাইভারের সাথে। তো বাগি ড্রাইভার আমাদেরকে পেনাং হিল সম্পর্কে বেশ কিছু আইডিয়া দিলেন। এই পেনাং হিলে একসময় ব্রিটিশদের বসতি ছিল। তারা এখানে 1717 সাল থেকেই থাকতো। এখানের আবহাওয়া ছিল অনেক ঠান্ডা ও আরামদায়ক। তো এখান থেকে আসলে শত্রুরা কোন দিক থেকে আসছে এটা দেখা অনেক ইজি ছিল, কারণ এটা হচ্ছে টপে। এখান থেকে কোন দিক দিয়ে জাহাজ আসছে বা কোন দিক দিয়ে শত্রুরা আসছে এগুলো দেখা যেত। তো এটা আমাদের জন্য একটা সিকিউর জায়গা ছিল। এই পোস্ট বক্সটির বয়স 206 বছর। এটা 1818 সালে স্থাপন করা হয়েছিল ব্রিটিশদের দ্বারা। তো এখানে সবকিছু লেখা আছে এটা কবে স্থাপন করা হয়েছিল। এই হচ্ছে মাঙ্কি কাপ স্টেশন। মাঙ্কি কাপ গাছ এক ধরনের পোকাখেকো গাছ। এবার আমরা স্ন্যাক্স করে একটু বিশ্রাম নিয়ে আরও উপরের একটা ভিউ পয়েন্টে চলে এলাম। এখানকার প্রতিটা ভিউ পয়েন্টই আলাদা রকমের সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। কোথাও আইল্যান্ড দেখা যায়, কোথাও পাহাড় আর সবুজ অরণ্য। প্রতিটি জায়গা যেন এক একটা নতুন চমক। আমরা এখন যাচ্ছি দি হ্যাবিট্যাটে। তো এই হ্যাবিট্যাটের ভিতরে 8টা স্পট আছে দেখার মতো এবং এই পেনাং হিলের সর্বোচ্চ ভিউ পয়েন্টও এখানেই। দি হ্যাবিট্যাটে ঢোকার জন্য আলাদা টিকিট কিনতে হয়। অ্যাডাল্টদের জন্য এই টিকিট প্রাইস 60 রিঙ্গিত এবং চাইল্ডদের জন্য টিকিট প্রাইস 40 রিঙ্গিত।
এই ক্যানোপি ওয়াকটি গাছের মাথা বরাবর হাঁটার একটি সুযোগ করে দেয়, আর এটি মাটি থেকে প্রায় 40-50 মিটার উপরে অবস্থিত। আমরা চলে এসেছি 360 ডিগ্রি ভিউ পয়েন্টে। আমাদেরকে এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে আরেকটু এই ব্রিজে ওঠার জন্য। এখান থেকে আমরা একটা 360 ডিগ্রি ভিউ পাবো পেনাং হিলের। মানে গাইস, লুক এট দ্য ভিউ, মাই গড, খুবই সুন্দর, মাশাআল্লাহ। ওই ব্রিজটা দিয়ে পেনাংয়ে ঢুকেছে। খুবই সুন্দর 360 ভিউ। এখন আমরা চলে যাব এক দৌড়ে সুইং ভিউতে। এখন সন্ধ্যা নামছে, আমরা অপেক্ষা করছি রাতের পেনাং হিল দেখার জন্য। এই দেখুন, রাতের আলোয় ঝলমল করছে পুরো পেনাং আইল্যান্ড। ব্রিজের লাইট, শহরের আলো আর পাহাড়ের ঠান্ডা হাওয়া, এক কথায় অপূর্ব। এই ছিল আমাদের পেনাং হিল ভ্রমণের পুরো অভিজ্ঞতা। প্রকৃতি, পাহাড়, ইতিহাস আর আধুনিক সৌন্দর্যের এক অসাধারণ মিল খুঁজে পেলাম এখানে। যারা মালয়েশিয়ায় আছেন, বিশেষ করে আমার প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, অবশ্যই সুযোগ পেলে একদিন ঘুরে আসবেন পেনাং হিল থেকে। বিশ্বাস করুন, ছবিতে বা ভিডিওতে যতটা সুন্দর লাগে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এমন আরও ভিডিও পেতে আমাদেরকে সাপোর্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।